প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ইংলিশে দুর্বল তাদের জন্য মূলত এই ক্লাসটা। দেখো, প্রায় পরীক্ষায় এসে থাকে ক্লোজ আর ফ্রেজ। কোনটা ক্লোজ কোনটা ফ্রেজ এটা নিয়ে তোমরা অনেক সময় ঝামেলায় থাকো। কি বলছি? ক্লোজ আর ফ্রেজ। তুমি তিনটা জিনিস মনে রাখবা। ক্লোজ কি? এ গ্রুপ অফ ওয়ার্ড, কতগুলো শব্দের সমষ্টি। ফ্রেজও কি? গ্রুপ অফ ওয়ার্ডস, কতগুলো শব্দের সমষ্টি। এই দুটো ঠিক আছে। ক্লোজে কি থাকে? দেখো, ক্লোজে সবসময় মনে রাখবা একটা সাবজেক্ট থাকে এবং একটা ভার্ব থাকে। কিসে থাকে? ক্লোজে থাকে। কিন্তু ফ্রেজের সাবজেক্ট এবং ভার্ব থাকে না। এখানে কি থাকবে না? একই কথা, যে সাবজেক্ট এবং ভার্ব থাকবে না। আমি কি বলছি বুঝতে পেরেছো? যে ক্লোজে সাবজেক্ট এবং ভার্ব থাকে আর ফ্রেজে থাকবে না। এইটা একটা ফুল সেন্টেন্স, এটা একটা পূর্ণ অর্থ প্রকাশ করে, কিন্তু এটা পার্ট অফ সেন্টেন্স, একটা ভাঙা অর্থ প্রকাশ করে বা আংশিক অর্থ প্রকাশ করে। আমি কি বলছি বুঝতে পারছো? দেখো এক্সাম্পল, দেখো এক্সাম্পল কি আছে দেখো। আই নো হোয়ার হি লিভ, আমি জানি সে কোথায় বাস করে। দেখো, হোয়ার হি লিভ, দেখো হোয়ার হি লিভ, সে কোথায় বাস করে, এদের একটা অর্থ প্রকাশ পেয়েছে। এটুকু তুমি না থাকলেও এটুকুর একটা পূর্ণ অর্থ প্রকাশ পেয়েছে। হোয়ার হি লিভ, এই যে পূর্ণ অর্থ প্রকাশ পেয়েছে, সাবজেক্ট আছে ভার্ব আছে, সাবজেক্ট আছে ভার্ব আছে। দেখো, এটা গ্রুপ অফ ওয়ার্ডস, এই কারণে এটাকে কি বলা হবে? ক্লোজ বলা হবে। দেখো, হি ইজ দ্য বয় হু ইজ এ প্লেয়ার, দেখো হু ইজ এ প্লেয়ার, যে একজন খেলোয়াড়। হু, দেখো ভার্ব, সাবজেক্ট আছে, ইজ এ প্লেয়ার, ভার্ব আছে, সাবজেক্ট আছে, দেখো সাবজেক্ট এবং ভার্ব আছে, এবং এটা গ্রুপ অফ ওয়ার্ডস। এই কারণে দেখো হু ইজ এ প্লেয়ার। আই নো হোয়াট হি ডিড, আমি জানি সে কি করেছিল। এই যে হোয়াট হি ডিড, দেখো সে কি করেছিল, এটা কিন্তু একটা পূর্ণ অর্থ প্রকাশ করছে। তুমি মনে রাখবা, যার পূর্ণ অর্থ প্রকাশ পায় বা প্রকাশ করে তাকে কি বলা হয়? ক্লোজ বলা হয়। কিন্তু যার আংশিক অর্থ প্রকাশ পায় তাকে কি বলা হয়? ফ্রেজ বলা হয়। যেমন আই হ্যাভ নো কিথ অ্যান্ড কিন, দেখো কিথ অ্যান্ড কিন এটা একটা ফ্রেজ। কিথ অ্যান্ড কিন অর্থ কি জানো? আত্মীয় স্বজন, যে আমার কোনো আত্মীয় স্বজন নেই। হি ইজ এ ম্যান অফ লেটার্স, দেখো ম্যান অফ লেটার্স, গ্রুপ অফ ওয়ার্ড, ঠিক আছে, কয়টা গ্রুপ অফ, কয়েকটা ওয়ার্ড নিয়ে গঠিত, কিন্তু পূর্ণ অর্থ প্রকাশ পায় না, এতে কোনো সাবজেক্টও নাই, ভার্বও নাই। ম্যান অফ লেটার্স মানে বিদ্বান লোক। এরপর দেখো অল অফ এ সাডেন, অল অফ এ সাডেন মানে কি জানো? হঠাৎ করে, অল অফ এ সাডেন। যেমন আরও অনেকগুলো আছে, তুমি মডার্ন অ্যাপ্লাইড গ্রামারে পাবা বা যে কোনো গ্রামারে, যে প্রথমেই আছে এ বি সি। এ বি সি মানে প্রাথমিক জ্ঞান, এভরিবডি শুড নো দ্য এবিসি অফ সায়েন্স। অ্যাবভ অল, সর্বোপরি, যে যে কোনো কবির নাম লিখে বলতে পারো যে প্রকাশ যে অ্যাবভ অল এ পোয়েট, সর্বোপরি সে একজন কবি। এরকম তুমি হাজার হাজার আছে, বাই হুক অর বাই ক্রুক, এরকম যে যে কোনো মূল্যে বা যে করেই হোক। এরকম দেখো, গ্রুপ অফ ওয়ার্ড কিন্তু এর আংশিক অর্থ প্রকাশ পায়, এর সাবজেক্ট নেই, এর কি নেই? ভার্ব নেই। একে কি বলা হবে? ফ্রেজ বলা হবে। আর যার সাবজেক্টও আছে, ভার্ব আছে এবং একটা পূর্ণ অর্থ প্রকাশ করে, তাকে বলা হবে কি? ক্লোজ। এখন তুমি নিজে নিজে একটু পরীক্ষা করো তো, নিজেকে একটু ঝালাই দাও, বই বের করে দেখবে তুমি সবগুলো পারবে। থ্যাংক ইউ।